রেডমি নোট 11, রেডমি নোট 11, রেডমি নোট 11 এটি নাকি বাংলাদেশের একটি জাতীয় ফোন। খুব অল্প দামের মধ্যে অনেক কিছু ফিউচার নিয়ে আসছে এই ফোনটি। আমি এই ফোনটি ব্যবহার করছি। চলুন আমার ব্যবহারকৃত বাস্তব কিছু বিষয় থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই ফোনটি আসলেই এই অল্প বাজেটে কতটুকু নেওয়া ঠিক হবে আর কতটুকু ঠিক হবে না, সে বিষয়টি আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে টেক সাহারিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। চলুন ভিডিও শুরু করি। তিনটি ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা বাজারে পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে 464, 6128, 8128। এতে রয়েছে আমরা যেটা প্রথমেই দেখি সেটা হচ্ছে এর গুড লুকিং বডি ফ্রেম, অনেক সুন্দর। 4টি ক্যামেরা রয়েছে পিছনে। মেন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, তারপরে 822। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ক্যামেরা। ডিসপ্লে রয়েছে আপনাদের সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে। তো ফোনটি আমার ব্যবহার করার যতটুকু এক্সপিরিয়েন্স, ফোনটি অনেকটাই ভালো, ব্যবহার করতে খুব ভালো লাগছে। কিন্তু এর কিছু কিছু দিক দিয়ে আবার অনেকটাই ঘাটতি আছে, যেগুলো ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না। যে ফোনটার কি কোন কোন দিক দিয়ে ঘাটতি আছে। আমি যেটা বলবো, রেডমি নোট 11 ফোনটিতে আপনারা যারা কিনবেন তারা বিশেষ ক্ষেত্রে প্যারা খাবেন এর পারফরমেন্সের দিক দিয়ে। মানে সস্তার যা বারো অবস্থা, মানে সস্তায় অনেক কিছু দিলেও এর সব কিছু দিক দিয়েই যে ভালো হবে এমনটা না। আর ডিসপ্লে ভালো, দেখতে অনেক সুন্দর, গুড লুকিং, ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, অনেক সুন্দর ডিসপ্লের কোনো ঘাটতি নাই। এর ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা হলেও অন্যান্য ক্যামেরার যে ব্রাইটনেস, যে আলো, যে কালার, এটা কিন্তু এই ক্যামেরাতে সব কিছু ঠিকঠাক না। এর একটু ঘাটতি আছে অন্যান্য ক্যামেরা থেকে। 50 মেগাপিক্সেল ক্যামেরা হলেও কিছুটা হলে ঘাটতি আছে। তারপরে আপনাদের ব্যাটারি তো অনেক ভালো, 5000 এমএএইচ ব্যাটারি ব্যাকআপ অনেক সুন্দর, এটা কোনো সমস্যা নাই। তারপরে আপনাদের এই যে যেটা বলবো আর কি, এই যে আমি একটা সমস্যা দেখা দিচ্ছি, মানে এই যে কথা বললে যে আলোটা অফ হয়ে যায়, যেটা সেন্সর, আলো অফ হয়ে যায় আবার অন হয়ে যায়, এটা ঠিক কাজ করে। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর আমার ফোনে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডমি 11, আমার ফোনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কথা বলার পর যেটা আলোটা জ্বলে উঠছে, কিন্তু আলোটা উঠছে হালকা। যে ব্রাইটনেসে যে আলোটা দিয়ে রাখছি, আমি ধরেন এতটুকু আলো দিয়ে রাখছি, কথা বলার পর এতটুকুই জ্বলে উঠবে, কিন্তু না, জ্বলে উঠছে এতটুক, এই রকম জ্বলে উঠছে, এই আর কি। এই ব্রাইটনেসের একটা সমস্যা পাইছি। তারপরে এটার সফটওয়্যার আপডেট অনেক সুন্দর, সফটওয়্যার আপডেট ভালো। আর কি বলবো, মানে এর সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর। তারপরে আপনার মানে পারফরমেন্সের দিক দিয়ে মোটামুটি ভালোই আছে, কিন্তু কিছু কিছু দিক দিয়ে এর ঘাটতি আছে। যেরকম আমি এক সময় টর্চ লাইটটা ব্যবহার করছি, কিন্তু এক সময় হঠাৎ করে টর্চ লাইটের প্রয়োজন পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এটা জ্বলছে না। তখন সেটটা আবার অফ অন করে এই লাইটটা জ্বালালাম। এগুলো কিছু কিছু দিক দিয়ে এই রেডমি 11 সমস্যা করছিল। এখন আপাতত সেট ভালো আছে, এমনিতেই ব্যবহার করতে ভালো, কিন্তু কিছু কিছু দিক দিয়ে ফোনের সমস্যা আছে। আর সিস্টেম আপডেট চলছে, সিস্টেম আপডেট ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওয়াইফাই ঠিক আছে। ও আরেকটা দিক দিয়ে হচ্ছে ব্লুটুথ। আমি এর আগে ফোন ব্যবহার করতাম একটা স্যামসাং A10, ফোনটাতে ব্লুটুথ যেখান থেকে আমি গান বাজাতাম, একটা গান এমপ্লিফায়ারে গান শুনতাম, সেখানে অবশ্য গানটা ব্লুটুথ ঠিকই কাজ করছিল, একবারে পারফেক্ট কাজ করছিল। কিন্তু এই রেডমি 11 সেক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টেন্স দেখা দিচ্ছে, মানে ব্লুটুথের একটু সমস্যা হচ্ছে, এই তো। আর আর তাছাড়া ফোন টুকটাক ভালোই আছে, সমস্যা নাই। ফিঙ্গারপ্রিন্টও লক ভালো কাজ করে।
তারপরে এই যে সফটওয়্যার, হ্যাঁ আরেকটা দিক দিয়ে সমস্যা পাইছিলাম আমি। এই যে সফটওয়্যার এই যে ওপেন করছি দেখেন, আপনাদের সামনে যেটা ওপেন করছি প্লে স্টোর, অন হয় না, ওপেন হয় না। এই জিনিসটা একটা সমস্যা পাইছি। আবার কেটে দেওয়ার পর আবার সব কিছু এটা রিসেন্ট করে দেওয়ার পর আবার ওপেন করলাম, তাও হচ্ছে না। এরকম করে কিছুক্ষণ পর রেস্ট নেওয়ার পর না কি কিসের জন্য যে এরকম ঝামেলা হচ্ছে বুঝলাম না, কিন্তু এই যে এতক্ষণ পরে আসলো। এই একটা সমস্যা ফোনের। তাছাড়া ফোন এমনিতে রেডমি নোট 11 দেশের জাতীয় ফোন, সুন্দর ফোন, কোনো সমস্যা নেই। আর গুড লুকিং, দেখতে শুনতে ব্যবহার করতে খুব ভালো। কিন্তু এই সব দিক দিয়ে একটু সমস্যা হচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্যবহার করার মাধ্যম থেকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এটা আমি ব্যবহার করছি রেডমি নোট 11 ফোন। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি ফোনটা দেখাচ্ছি না, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি। এটাই হচ্ছে আমার শোনাচ্ছি, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন আমার কথাগুলো। আপনাদের কতটুক নিলে আপনারা ভালো বোধ করবেন, কতটুক না হলে আপনার মনে হচ্ছে না এটা ফোনটা না নিলে আমার চলবে, নিলেও চলবে, সেটাও আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু আমি যতটুকু এক্সপিরিয়েন্সে আমি বললাম, আমার যতটুকু আমি ব্যবহার করছি আর কি, যতটুকু ক্ষমতা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা জেনে শুনে ফোন নেবেন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। আর আপনি নিতে পারেন এই ফোনও অনেক দিক দিয়ে ভালো, কোনো সমস্যা নাই, এমনিতেই সবই পারফেক্ট। এই টুকটাক জিনিসগুলো একটু সমস্যা, তাছাড়া সব দিক দিয়ে পারফেক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব যদি আমার চ্যানেলটাকে একটু র্যাঙ্ক করিয়ে দেন, বা একটু আপনাদের সাপোর্ট পাইলে, আপনাদের দোয়া থাকলে আমার চ্যানেলটা একটু উপরে উঠে যাবে। আর ইনশাল্লাহ আমি আরও আপনাদের ভালো ভালো ভিডিওগুলো দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।